ইব্রাহিম ছিল খুবই কৌতূহলী ছেলে। তার বয়স মাত্র 7 বছর, কিন্তু তার মনে ছিল অসংখ্য প্রশ্ন। একদিন সে তার দাদুকে জিজ্ঞাসা করল, দাদু, জান্নাতে কারা যাবে? দাদু মুচকি হেসে বললেন, যারা আল্লাহকে ভালোবাসে তারা জান্নাতে যাবে। ইব্রাহিম আবার প্রশ্ন করল, তাহলে কি করলে আল্লাহ আমাদের ভালোবাসবেন? দাদু বললেন, আল্লাহ আমাদের ভালোবাসেন যখন আমরা নামাজ পড়ি, সত্য কথা বলি, মানুষকে সাহায্য করি এবং খারাপ কাজ থেকে দূরে থাকি। ইব্রাহিম চিন্তিত হয়ে বলল, আমি কি জান্নাতে যেতে পারবো? দাদু আবার বলল, অবশ্যই পারবে, যদি তুমি আল্লাহর আদেশ মেনে চলো। সেই দিন থেকেই ইব্রাহিম সিদ্ধান্ত নিল সে জান্নাতের উপযুক্ত কাজ করবে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, মিথ্যা বলবে না, আর গরিবদের সাহায্য করবে। একদিন ইব্রাহিম রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখল এক বৃদ্ধ রাস্তা ঝাড়ু দিচ্ছেন। সে দৌড়ে গিয়ে বলল, চাচা দিন, আমি ঝাড়ু দিয়ে দিই। বৃদ্ধ লোকটির হাত থেকে ঝাড়ু নিয়ে রাস্তা ঝাড়ু দেওয়া শুরু করলো। এই দৃশ্য দেখে বৃদ্ধের চোখে পানি চলে আসলো। তিনি বললেন, আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুক। সেই দিন রাতে দাদুকে ঘটনাটি বলল ইব্রাহিম। দাদু খুশি হয়ে বললেন, দেখলে মানুষের উপকার করা কত বড় নেক কাজ। ইব্রাহিম ধীরে ধীরে বুঝতে পারল, জান্নাত শুধু বড়দের জন্য না, ছোটরাও যদি ভালো কাজ করে আল্লাহ তাদেরও জান্নাতে নেবে। একদিন সে দাদুকে জিজ্ঞাসা করল, দাদু, আমি কি এখন জান্নাতে যাওয়ার যোগ্য? দাদু হেসে বলেন, জান্নাতের দরজা তোমার জন্য খোলা, যদি তুমি আমৃত্য নেক কাজ করতে থাকো। ইব্রাহিম আনন্দে হাত তুলল, ইনশাআল্লাহ আমি কখনো খারাপ কাজ করব না।